আপনার কাছে কি মনে হয় এটাই কি উপযুক্ত সময় যে আসলে আরব ওয়ার্ল্ডকে প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য তাদেরকে আবার এক হয়ে কাজ করার? আরব বিশ্বের জনগণ তো এই পক্ষে অলরেডি আছে। আপনি দেখেন আর্জেন্টিনা এবং মরক্কোর মিশরের ম্যাচে আপনার মিশরের যিনি কোচ ছিলেন তিনি তো ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন এবং এটা সারা দুনিয়াতে যথেষ্ট অ্যাকসেপ্টেবল হয়েছে। অতএব এটার সমস্যাটা আপনার জনগণের না, আরব বিশ্বের শাসক গোষ্ঠী যারা হচ্ছে প্রচণ্ড রকমভাবে ইউরোপ আমেরিকার কাছে আপনার স্লেভ হয়ে গেছে, দাসত্বের সেই জায়গাটা তারা বের হতে পারবে কি আসলে? এই যে দাসত্বটা ভাঙছে আস্তে আস্তে করে, এই যে তাদেরকে যে ইরান যে শিক্ষাটা দিল এবং এই যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হয়ে যাচ্ছে এবং গ্রেটার ইসরায়েলের প্রকল্পটা ইতিমধ্যে ভেস্তে চলে গেছে, যে ইসরায়েলের এক্সপানশন প্রকল্পটা নাই। ঠিক একইভাবে যে প্রকল্পর কপি করে ভারত মনে করছে সে একটা অখণ্ড ভারতের একটা কল্পিত রাষ্ট্র বানাবে, একই প্রকল্প কিন্তু ভারত মহাসাগরে ডুবে গেছে। অতএব এটা একটা হিস্টোরিক্যাল সময়। আমি মনে করি যে ইসরায়েল ইজ এই মানে প্যারায়া স্টেট, এটা কোনো অর্গানিক ফর্ম নাই এটার। অতএব এটা বেঁচে থাকার কোনো যৌক্তিক কারণ নাই। যার নিজস্ব জনগোষ্ঠী নাই, যার নিজস্ব আরব মানে টেন্ডেন্সি নাই ওই রাষ্ট্র কাঠামো, ওই রাষ্ট্র চেতনার পক্ষে। আপনি সারা পৃথিবী থেকে কতগুলো ভাড়াটিয়া আনলেন, আইনে এক জায়গায় গ্যাদার করে বললেন এরা আমার দেশের নাগরিক। মানে এইভাবে তো রাষ্ট্র হয় না। রাষ্ট্র তো একটা লড়াইয়ের মধ্য দিয়ে তৈরি হতে হয়। যারা ওই মাটির মানুষ, ওই জনগণ যারা লড়াই করে একটা রাষ্ট্র বানায়। ইসরায়েল আসলে কিন্তু সেরকম কোনো রাষ্ট্র না। এই কলোনিয়াল স্টেটের জায়গা থেকে ইসরায়েল একটা ফেট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্টেট এবং এটা আমি আগামী 50 ইয়ার্সের ভিতরে এই রাষ্ট্র দেখি না আর কি। এটা জাস্ট ম্যাটার অফ টাইম। এটা একটা সময় আসবে যে ইউরোপ আমেরিকাকে আপনার এই পুরো 6-7 মিলিয়ন ইসরায়েলিসদেরকে আপনার রিফিউজি আকারে নিয়ে যেতে হবে আমেরিকাতে। বড় বড় স্টেট আছে, যে কোনো একটা স্টেট খালি করে দেবে, বিশাল জায়গা খালি পড়ে আছে আমেরিকাতে। সো ফিলিস্তিনি রাষ্ট্র একটা অনিবার্য জায়গা। সেটা কিভাবে দেখেন? আপনারা দুজনই খুবই আশাবাদী, মানে প্রসেস এই যে লক্ষণগুলো দেখতে পাচ্ছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে প্ল্যান আমরা দেখেছি, যে গাজাকে নিয়ে তার যে বিশাল প্ল্যান, সে গাজাকে নতুন করে গড়তে চায়, নতুন করে সে ওখানকার রেল স্টেট গড়ে তুলতে চায়, সমস্ত কিছু তার প্ল্যান। মানে কত পাগলের কত প্ল্যান থাকে আর কি। যে এখনো তো তার কন্ট্রোলে গাজা, মানে গাজার নিয়ন্ত্রণ আসলে ইসরায়েলের নিয়ন্ত্রণে না, আপনার আমেরিকারও না। গাজার নিয়ন্ত্রণ হচ্ছে ফিলিস্তিনিদের উপরে, যারা প্রত্যেক দিন লড়াই করে ওখানে জীবনযাপন করছে এবং শহীদ হচ্ছে। তারা যদি কারো নিয়ন্ত্রণে থাকতো তারা ওই এলাকা ছেড়ে চলে যাইতো, মিশর চলে যাইতো, ফিলিস্তিনি আপনার ইসরায়েলে চলে যাইতো, আমেরিকাতে চলে যাইতো। অফার দেওয়া হয়েছে তো আপনার টোটাল মিশরের সাইনাইতে নতুন করে ফিলিস্তিনি রাষ্ট্র করে দেওয়ার অফার পশ্চিমারা দিয়েছে। টোটাল রাষ্ট্রটা বানায় দিবে, গাজাটা খালি করে দিতে হবে। রাজি হয় নাই তো। তাহলে গাজার নিয়ন্ত্রণ আসলে কার কাছে? মনে হচ্ছে সে মারা যাচ্ছে, মনে হচ্ছে সে আহত হচ্ছে, মনে হচ্ছে তার দালান কোঠা বুলডোজ করে দিচ্ছে, কিন্তু আসলে সেই নিয়ন্ত্রণে আছে, কারণ সে লড়াই করতে করতে জীবন দিচ্ছে। অতএব ওটার মালিক তারা এবং মালিকদের হাতে এটা আছে। সবগুলো সাইন এবং সাইনপোস্ট তো যেটা বলছে আমাদেরকে দেখাচ্ছে সেটা খুবই পরিষ্কার ডাইরেকশন, যে এই স্টেটের থাকবার কোনো সুযোগ নাই। শুধু তাই না, আরব বিশ্বের ম্যাপও বদলে যাবে ফিলিস্তিনকে কেন্দ্র করে। ফিলিস্তিনের পক্ষে যারা যারা থাকবে না আরব শাসক গোষ্ঠীর ভিতরে, তাদের রাষ্ট্র এবং তাদের ক্ষমতা থাকবে কিনা সেটাও আগামী দশকগুলোতে প্রচণ্ড আলোচনার এবং চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তো সেই জায়গায় আমি একই পরিণতি দেখতে পাচ্ছি। ভারতের যে পরিণতি হবে, ইসরায়েলেরও একই পরিণতি হবে। এবং এই সুপার পাওয়ার করে একটা যে ইউনিপোলার রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের পতনের পরে আমেরিকা করেছে, সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপোলার ক্ষমতার বলয় তৈরি হচ্ছে এবং গ্লোবাল সাউথ অনেক বেশি অ্যাসার্টিভ হচ্ছে বিভিন্ন ফোরাম থেকে। সেটা চায়না বলেন, চায়না নেতৃত্বে বলেন, অথবা আসিয়ান বলেন, ব্রিক্স বলেন, বিভিন্ন ফোরাম তাদের ক্ষমতা কিন্তু অ্যাসার্ট করছে। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে মানে আমেরিকার সেই এক্সক্লুসিভ ক্ষমতার যে জায়গাটা, সেটা অলরেডি ধ্বংস হয়ে গেছে। এটা এখনও আপনি দেখতে পাচ্ছেন, কারণ সে এখনও সবচেয়ে বড় অর্থনীতি, কোনো সন্দেহ নাই, কৃত্রিমভাবে বড় অর্থনীতি।